মহারাজগঞ্জ বাজারে গুরুত্বপূর্ণ বাজারে টানা দুদিন ধরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে বৈঠক অথবা প্রচার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গতদিন রাজ্যসভার সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে জিএসটি নিয়ে আলোচনা করেন, আর তার পরদিন অর্থাৎ আজ রাজ্যের মুখ্যমন্ত্রী গোলবাজারের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা পৌঁছে দেন। মুখ্যমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর ফাঁকি রোধ করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে একটি জিএসটি কমিটি গঠন করা হয়েছিল। প্রথমে 5টি স্ল্যাবের মাধ্যমে জিএসটি ব্যবস্থা চালু হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশ ক্রমাগত উন্নতির পথে এগিয়েছে। তবে সাধারণ মানুষের সুবিধার্থে এখন প্রধানমন্ত্রী স্ল্যাব কমিয়ে মাত্র 2টি স্ল্যাব করার পরিকল্পনা নিয়েছেন। তিনি বলেন, এতে কেবল ব্যবসায়ীরাই নয়, সাধারণ মানুষও সরাসরি উপকৃত হবেন। আমি মূলত ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করে প্রধানমন্ত্রীর বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের যেভাবে ডিরেকশন এসছে যে জিএসটি যে কমানো হয়েছে, বিশেষ করে 2টো স্ল্যাব, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমাদের ইউনিয়ন ফিনান্স মিনিস্টার সীতারামনজি যখন এটা ঘোষণা করেছে এবং সেটা কিন্তু 22 তারিখ থেকে এটা এফেক্ট দিয়েছিল এবং সেই উপলক্ষে সারা ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় যে মার্কেট সেটা হচ্ছে মহারাজগঞ্জ বাজার। সেখানে আজকে আমি এসে মাননীয় প্রধানমন্ত্রীজি যেই কাজটা করলো সেটার বিষয়ে কি প্রতিক্রিয়া, এক তো যারা বিজনেসম্যান আছে, ট্রেডার আছেন, আবার পাশাপাশি যারা কিনছেন তাদের সাথে কথা বলার জন্য এসেছি এবং দেখলাম একটা খুশির মহল যে এত দাম কমে যাওয়াতে সবাই খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিচ্ছেন। এবং প্রথম যখন দেখুন, আগে তো কত রকমের ট্যাক্স ছিল, কারখানার থেকে বেরোলে এক ট্যাক্স, আবার রোড ট্যাক্স, আবার ওই জিএসটির আগে যেটা ভেট ছিল, আবার এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আবার ট্যাক্স, সবকটা ট্যাক্স মিলে একটা যখন জিএসটি প্রথম ফর্ম হয়, এটা নিয়ে কিন্তু অনেক হইচই যে 5টা স্ল্যাব ছিল সেই জায়গা থেকে 2টো স্ল্যাব নিয়ে আসাতে প্রথমে যখনই কিছু করা হয় তার অনেক যে প্রস অ্যান্ড কন দেখার পর সেটা দেখলো যে না, যদি আমরা 2টো স্তরে আমরা সেটা করি তাহলে ভালো হবে। দেখুন, যখন এই জিএসটি ইনডাইরেক্ট ট্যাক্স যেটাকে বলে, সেই ইনডাইরেক্ট ট্যাক্স বা ট্যাক্সের রিফর্ম যখন মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করলেন, তখন কিন্তু যারা বিরোধীরা নানা রকম কথা বলেছে, দেশের সর্বনাশ হবে, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখলাম যে ভারতবর্ষের যে অর্থনৈতিক দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে 11তম স্থানে ছিল, সেটা 4th পজিশনে চলে এসেছে। এখন আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত যেটা 2047-এ রেখেছেন, তাতে করে আমরা দেখছি যে উনি যে টার্গেট দিয়েছেন যে 30+ ট্রিলিয়ন মার্কিন ডলার যে টার্গেট দিয়েছে, যা দেখা যাচ্ছে তাও পার হয়ে যেতে পারে এবং এমনও হতে পারে 2050 বা তারপরে যে সারা পৃথিবীর মধ্যে ভারত সর্বশ্রেষ্ঠ হবে অর্থনৈতিক দিক দিয়ে। 22শে সেপ্টেম্বর রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অর্থনৈতিক উন্নতি ও কর সংস্কার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি জানান, জিএসটি স্ল্যাব সহজীকরণ করলে ব্যবসা আরও স্বচ্ছ ও দ্রুতগতি হবে। এতে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বৃহৎ শিল্পোদ্যোগী পর্যন্ত সবাই লাভবান হবেন। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষও ক্রয় বিক্রয়ে সরাসরি সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি মজবুত করতে এবং বৈদেশিক নির্ভরতা কমাতে স্বদেশি মালপত্রকে অগ্রাধিকার দিতে হবে। দেশীয় উৎপাদনকে গুরুত্ব দেওয়াই আমাদের অর্থনীতির ভিত্তি মজবুত করবে। नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है। कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। एक तरह से कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। हमारे देश के गरीब, मध्यम वर्गीय लोग,
न्यू मिडिल क्लास, युवा, किसान, महिलाएं, दुकानदार, व्यापारी, उद्यमी सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा। यानी त्योहारों के इस मौसम में सबका मुंह मीठा होगा। देश के हर परिवार की खुशियां बढ़ेगी। मैं देश के कोटि कोटि परिवारजनों को नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स की और इस बचत उत्सव की बहुत बहुत बधाई देता हूं, शुभकामनाएं देता हूं। ये रिफॉर्म भारत की ग्रोथ स्टोरी को एक्सेलरेट करेंगे, कारोबार को और आसान बनाएंगे, निवेश को और आकर्षक बनाएंगे और हर राज्य को विकास की दौड़ में बराबरी का साथी बनाएंगे। এই উদ্যোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সাধারণ মানুষও মনে করছেন কর কাঠামো সহজ হলে বাজার দর নিয়ন্ত্রণে আসবে এবং দৈনন্দিন খরচে স্বস্তি মিলবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।